নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফান কুকিং উইথ বন্যাতে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি গাজর পেস্তা সন্দেশটা কিভাবে তৈরি করবে সেটা শেয়ার করব। এই শীতকালে প্রচুর গাজর পাওয়া যায়, তাই জন্য এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করো। আর এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল তা অবশ্যই আমাকে জানিও। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সন্দেশটা বানাতে প্রথমে দেখো এখানে আমি 700 গ্রাম মতো লাল গাজর নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গাজরটা দেখো কিভাবে কাটবে, কোনো ঘষতেও হবে না, ছোট করে কাটতেও হবে না, একদম ঝটপট তৈরি হয়ে যাবে এই সন্দেশটা। এরকম বড় বড় করে আমি যেরকম কাটছি এরকম বড় করে কেটে নিলেই হবে। আর শীতকালের গাজর কিন্তু বেশ মিষ্টি খেতে হয়। এই রেসিপিটা অবশ্যই এই শীতকালে একদিন বাড়িও। দেখো ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। এই প্রেসার কুকারের ভেতরে সব গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে 1.5 কাপ মতো আমি দুধ নিয়েছি। এই 1.5 কাপ দুধও আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, গাজরগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে। দেখো একদম নরম হয়ে গেছে। এবারে একটা এরকম আলু ম্যাশার, যে পটেটো ম্যাশার পাওয়া যায়, সেইটা দিয়ে এই সমস্তটাকে এরকম ম্যাশ করে নেবে। মিক্সিতে দেওয়ার দরকার নেই, একটু এরকম গোটা গোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখো এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে আমি যে মিশ্রণটা আছে গাজর আর দুধে সেটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধটা শুকিয়ে আছে। 3-4 ফোঁটা আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, কালারটা যাতে ভালো আসে। যদি তোমরা পছন্দ না করো নাও দিতে পারো। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়তে হবে। এবার এখানে আমি পাউডার চিনি নিয়েছি, এখানে 4 চামচ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। তোমরা এমনি চিনিও ব্যবহার করতে পারো। এবার চিনিটা দেওয়ার ফলে এটা আবার একটু পাতলা হয়ে যাবে, কেননা চিনিটা গলবে। চিনির পরিবর্তে এখন নলেন গুড় পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারো। এখানে 1/4 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া বা খোয়াও তোমরা এখানে ব্যবহার করতে পারবে। সবগুলো অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। এখানে আজকে আমি এটার জন্য নাটমেগ পাউডার ইউজ করেছি, অল্প একটুখানি লাগবে, এটার গন্ধটা কিন্তু খুব স্ট্রং। এর পরিবর্তে এলাচের গুঁড়োও তোমরা দিতে পারবো। এবার এটাকে নাড়তে থাকতে হবে। দেখো আস্তে আস্তে এই মিশ্রণটা এরকম কড়াই থেকে ছেড়ে আসবে। এখন লাস্টে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। লাস্টে ঘিটা দিলাম কারণ গন্ধটা থাকবে বলে। এবার এটাকে ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ না একটা ডোতে পরিণত হবে। দেখো একটা ডোর মতো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। ঠিক এই রকম পর্যায়ে এটাকে নামাতে হবে। এবার যেটার মধ্যে আমি সন্দেশটাকে জমাবো সেটাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। নিয়ে মিশ্রণটা সব এরপরে ঢেলে দিলাম। দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দেব। দেখো আমি যেভাবে করছি ঠিক এইভাবে সমানভাবে ছড়িয়ে দেবে। একটা চামচ দিয়ে এরকম সমানভাবে ছড়িয়ে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমার চ্যানেলে এই সব সন্দেশের রেসিপিগুলো আছে, তার লিংক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। রেসিপিগুলো কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবারে যে জারটা নিয়েছিলাম চিনি গুঁড়ো করেছি, তার মধ্যে 15-16টা কাজু দিয়ে দিলাম। বাকি যে চিনির গুঁড়োটা ছিল সেই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতো আমি সুজি দিয়ে দিচ্ছি, আর 4টে ছোট এলাচ দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি 1/4 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে যে ভুলটা করেছিলাম এলাচের
দানাগুলো দিয়ে দেবে, খোসাটা কিন্তু দেবে না। এবার বাকি যে দুধটুকু ছিল, 1/2 লিটার দুধ নিয়েছিলাম, সেই দুধটুকুর মধ্যে সবটুকু দিয়ে দিলাম। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। অনবরত নাড়তে হবে আর ফোটাতে হবে। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে। দেখো এখানে এলাচের খোসাগুলো কিন্তু দেখা যাচ্ছে, আমি পরে এটাকে ছেঁকে নিয়েছি। তোমরা কিন্তু যখন পেস্ট করবে তখন খোসাটা দেবে না, শুধু দানাগুলো দিয়েই কিন্তু গুঁড়ো করো। দেখো এবার এটাকে বেশ ঘন করতে হবে, ভালো করে ফোটাতে হবে। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তার পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, বা এখন বাজারে যে গুড় পাওয়া যাচ্ছে নতুন গুড়, সেটাও কিন্তু এখানে দিতে পারবে। 1/4 কাপ মতো আমি কনডেন্স মিল্ক ব্যবহার করলাম, করে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক ব্যবহার করার ফলে এটাকে কিন্তু একদম ক্ষীরের মতো হবে। আমি খুন্তিটা চেঞ্জ করে নিলাম, কেননা এটা নিচে থেকে অনবরত নাড়তে হবে, কেননা সুজি আর কাজু দিয়েছি, এটা নিচেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 1.5 চামচ মতো আমি পেস্তা কুচি দিয়ে দিলাম। তোমরা যারা আমাকে ফেসবুকে দেখবে, আমার ফেসবুকে 2টো পেজ আছে, এই পেজেও গিয়েও এই সব রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে, লিংক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। দেখো এটা এরকম হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। নিয়ে আগে থেকে যেটা তৈরি করে রেখেছিলাম গাজরের, তার উপরে এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে এরকমভাবে ছড়িয়ে দেবে সমানভাবে। চামচের পেছনে অবশ্যই একটুখানি ঘি লাগিয়ে নেবে। ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস, তার নিচের ডেসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি। এখানেও বিভিন্ন ধরনের আমি রেসিপি শেয়ার করে থাকি। এরকম একটু ঘি লাগিয়ে নিয়ে তবে এটাকে এরকমভাবে চেপে চেপে সমান করবে, তাহলে চামচের গায়ে কিন্তু আর লেগে যাবে না। দেখো আমি এইভাবে 2টো লেয়ার তৈরি করে নিলাম। এবার এখানে যে তাবাক পাওয়া যায় সেই তাবাকটা এর উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখো যদি এটা না থাকে এমনি কাজু উপরে ছড়িয়ে বা পেস্তা কুচি দিয়েও ডেকোরেশন করতে পারো। এবারে কিছু পেস্তা কুচি আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গরম অবস্থাতেই এটাকে একটু চেপে চেপে দেবে, তাহলে সন্দেশের গায়ে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে, কাটতে গেলে বেরিয়ে। এবার এটাকে 8 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নাও। আজকের এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে এই রেসিপিটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের আমি থ্যাংক ইউ বলতে পারবো। দেখো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। একদিন বাড়িতে খেয়ে বানিয়ে কেমন খেতে হয়েছিল তা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। Thank you.